আপনি কি জানেন আপনার লাইফে দুইটা ইনভিজিবল সার্কেল আছে? এবং আপনি যদি এই দুইটা ইনভিজিবল সার্কেলের ডিফারেন্সেস বুঝতে পারেন, তাহলে অনেক কিছু কন্ট্রোল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল রিটেন বাই স্টিফেন কভি। লেখক এই বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এই দুইটা ইনভিজিবল সার্কেল ব্যাখ্যা করেছেন। মানুষের লাইফে যে দুইটা ইনভিজিবল সার্কেল মানুষের প্রত্যেকটা বিষয়ের উপরে ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলে, সেই দুইটা সার্কেলকে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এই দুইটা সার্কেল হচ্ছে সার্কেল অফ কনসার্ন ভার্সেস সার্কেল অফ ইনফ্লুয়েন্স। আপনি দেখবেন যে আপনি অনেক সময় অনেক কিছু নিয়ে অনেক চিন্তায় মগ্ন থাকেন, অনেক কিছু নিয়ে টেন্স থাকেন, খুব ফ্রাস্ট্রেটেড থাকেন, কিন্তু সেগুলোর একটাও আপনার কন্ট্রোলে থাকে না। তো যে সমস্ত জিনিস আপনার কন্ট্রোলে থাকে না সেইগুলো হচ্ছে সার্কেল অফ কনসার্ন, বাট সেগুলোর কোনোটাই আপনি কন্ট্রোল করতে পারেন না, যেটা আপনার কন্ট্রোলের মধ্যে নাই, আপনার অন্তর্ভুক্ত না যে আপনি চাইলেই এই জিনিসগুলোর কোনো একটা চেঞ্জ করে দিবেন। ফর এক্সাম্পল, ন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল ইস্যুস, ইকোনমি, ট্রাফিক জ্যাম, আদার্স অপিনিয়ন, এরকম এই জিনিসগুলা নিয়ে আপনি কনসার্ন থাকতে পারেন, আপনি কেয়ার করতে পারেন, বাট আলটিমেটলি কিন্তু এগুলোর কোনোটাই আপনি চেঞ্জ করতে পারবেন না, এগুলো সবগুলোই কিন্তু আপনার কন্ট্রোলের বাইরে। ঠিক তেমনি আরেকটা সার্কেল আছে, এই সার্কেল অফ কনসার্ন, যেটা আপনি আপনার এত কিছু নিয়ে যে আপনি কনসার্ন, এই সার্কেল অফ কনসার্নের ভেতরে আরেকটা ছোট্ট সার্কেল আছে যেটাকে বলা হয় সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সার্কেল অফ ইনফ্লুয়েন্স কোন জিনিসগুলো যেগুলো আপনি চাইলে ডিরেক্টলি কন্ট্রোল করতে পারবেন। ফর এক্সাম্পল, নতুন লার্নিং, আপনি নতুন কিছু একটা শিখবেন, কমিউনিকেশন স্কিল আপনি ইমপ্রুভ করবেন, আপনি ডিসিপ্লিনড ওয়েতে চলাফেরা করবেন, আপনার হ্যাবিট চেঞ্জ করবেন, আপনার প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়াবেন, টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন। সো এই যে বিষয়গুলো আপনি চাইলেই ইমপ্রুভ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, যেটা একান্তই আপনার নিজের সাথে রিলেটেড, এইগুলো হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সো এই থিওরি অনুযায়ী কি ব্যাপারটা ঘটে, আপনি যত সার্কেল অফ ইনফ্লুয়েন্সে মনোযোগ দিবেন ততই আপনার সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা বাড়তে থাকবে এবং সার্কেল অফ কনসার্নটা কমে আসবে। সো এই কনসেপ্টটা যদি আমরা বুঝি, তাহলে আমরা বেসিক্যালি আমাদের লাইফের অনেক কিছু যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে, এইগুলা নিয়ে এত চিন্তিত থাকবো না, আমাদের সময়, এনার্জি কোনোটাই নষ্ট করব না, বরঞ্চ এই প্রত্যেকটা সময় আমরা সার্কেল অফ ইনফ্লুয়েন্সের মধ্যে কাজে লাগিয়ে আমরা আমাদের অনেক কিছু ইমপ্রুভমেন্ট ঘটাইতে পারব। এই সেম কনসেপ্টটা যদি আমরা আমাদের অফিস লাইফে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্যারিয়ার গ্রোথটা আরও অনেক বেশি ভালো হবে। কারণ দেখবেন যে অফিসের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো সবসময় আপনার কন্ট্রোলে থাকে না, লাইক আপনার স্যালারি, কোম্পানি পলিসি, বসের বিহেভিয়ার, অফিস পলিটিক্স। এই ব্যাপারগুলো কিন্তু আপনি চাইলেই একদিনের মধ্যে চেঞ্জ করে দিতে পারবেন না, এগুলো আপনার কন্ট্রোলে নাই, বাট এগুলো নিয়ে আপনি কনসার্ন হইতে পারেন, আপনার সময় নষ্ট করতে পারেন, এনার্জি ওয়েস্ট করতে পারেন। কিন্তু এই ব্যাপারগুলোতে যদি আপনি মনোযোগ না দিয়ে আপনি যদি আপনার নিজের উপরে মনোযোগ দেন, সার্কেল অফ ইনফ্লুয়েন্সের মধ্যে আপনি যদি মনোযোগ দেন, আপনার লার্নিং বাড়ান, আপনার সেলফ স্কিল নিয়ে কাজ করেন, এবং আপনি যত বেশি সার্কেল অফ ইনফ্লুয়েন্সে মনোযোগ দিবেন, এই সার্কেলটা তত বেশি বড় হতে থাকবে, এবং একটা সময় যে আপনার মধ্যে যে স্ট্রেস বা ফ্রাস্ট্রেশন কাজ করতো, যেই ব্যাপারগুলো নিয়ে আপনি কনসার্ন ছিলেন, সেইগুলো কমে যেতে থাকবে এবং আপনার ক্যারিয়ার গ্রোথকে কিন্তু আপনি নিশ্চিত করতে পারবেন।